প্রবল ঘূর্ণিঝড় রিমাল আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে মংলা হয়ে খেপুপাড়া অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দুপুর ১২টায় রিমাল পায়রা সমুদ্র বন্দর থেকে ২০০ এবং মংলা থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া অফিস আরও বলেছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৯০ কিলোমিটার, যা ঝোড়ো এবং দমকা হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। রিমাল পুরোপুরি পার হতে রাত ৩টা থেকে ৪টা বাজবে। এটি স্থলচাপ হয়ে বাংলাদেশের ওপর আরও একদিন অবস্থান করবে, যে কারণে দেশে অতি ভারী বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারে স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১২ ফুট উচ্চতা জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এর মধ্যে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আমরা বলেছি যে এটা গত রাতে মাত্র 6 কিলোমিটার গতিতে আগাইছিল রাতের পাটটা সকাল পর্যন্ত, তারপরে সকাল থেকে ৯টা পর্যন্ত 7 কিলোমিটার গতিতে, যার কারণে এটা স্লো হয়ে গেছে। এখনো পর্যন্ত সরাসরি উত্তর দিকে আগাচ্ছে। ঘূর্ণিঝড়টির যে গতিবেগ সেটি আমরা বলেছি যে ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত এবং দমকা হাওয়া আকারে এবং কোথাও কোথাও ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রিমালের প্রভাবে উপকূলের সমুদ্র এবং নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে বহু এলাকা। প্রবল স্রোতে মংলায় বঙ্গবন্ধু ক্যানেলে ডুবে গেছে একটি ট্রলার। বন্ধ হয়েছে সব ধরনের নৌ চলাচল। চট্টগ্রাম, মংলা এবং পায়রা বন্দরের সব পণ্য খালাস বন্ধ রয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর আগুনমুখা নদীর পানি বেড়েছে ৩ থেকে ৪ ফুট। এতেই বাঁধ উপচে প্লাবিত হয় রাঙাবালির চালতাবুনিয়া ইউনিয়নের ৪টি গ্রাম। সেখানে এরই মধ্যে অনেকে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। তবে কলাপাড়ায় বৃষ্টি ও বাতাস হলেও এখনও মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেননি। ভাঙা স্লুইস গেট দিয়ে জোয়ারের পানি উঠতে থাকায় নিচু এলাকার ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা শুরু হয়েছে। প্রবল স্রোতে মংলার বঙ্গবন্ধু ক্যানেলে ডুবে গেছে একটি ট্রলার। ট্রলারে প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল, তবে কেউ নিখোঁজ নেই। ঘটনার পর থেকে সেখানে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় তাহলে যাতে সেই সব ধরনের মানুষ যাতে অন্যান্য উঁচু বিল্ডিং এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও আশ্রয় নিতে পারে, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে করেছি। ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে সেখানে খোলা হয়েছে ১০৩টি আশ্রয়কেন্দ্র। শরণখোলায় ভাঙন আতঙ্কে রয়েছে বগি, গাবতলা, রাজেশ্বর বেড়ি বাঁধের বাইরে থাকা প্রায় ৩০০ পরিবার। জেলেরা আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। বেড়ি বাঁধের বাইরে যারা আছে এরা খুব আতঙ্কের মধ্যে আছে। বাড়ি পড়লে কই যাবে, কি করবে, পানি এসেছে কই, মানে কি খাবে, আসমলে কোথায় যাবে, এরা খুব খুব আতঙ্কের মধ্যে আছে। এরা খুব আতঙ্কের ভিতরে আছে। শুনি চারদিকে যে অবস্থা, কি না কি হয়, পানি হবে নাকি, আমরা এই বেড়িবাঁধের বাইরে ভোলার চর ফ্যাশনের ঢালচর ও চর কুকরি মুকরির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেখানে চর এলাকার লক্ষাধিক বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনতে কাজ শুরু করেছে প্রশাসন। শনিবার সন্ধ্যা থেকে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজারে সাগরের পানি বেড়ে নিচু এলাকায় ঢুকে গেছে। বৈরী আবহাওয়ায় সতর্কতা স্বরূপ কক্সবাজার থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরের জেটিতে সব পণ্যের লোড, আনলোডিং ও ডেলিভারি বন্ধ রয়েছে। জোয়ার শুরু হওয়ার পর জেটির সব জাহাজ গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেও বন্ধ রয়েছে বিমান ওঠানামা। বরগুনায় জোয়ারের পানিতে সদর উপজেলার বড়ইতলা এলাকায় বেড়ি বাঁধের বাইরের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও জেলেদের বসতঘর প্লাবিত হয়েছে। বনশ্রী হালদার, একাত্তর। সময় নষ্ট না করে উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাবার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমালের সার্বক্ষণিক মনিটরিং করে দিক নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি। দুপুরে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব সহ ৪০টি মন্ত্রণালয়ের জরুরি সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন মহিবুর রহমান। জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে ৯,০০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে সব ধরনের শুকনো খাবার এবং ওষুধ পাঠানো হয়েছে। রয়েছে
রয়েছে মেডিকেল টিম। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস। আজ সন্ধ্যা 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল। একই সঙ্গে সব ধরনের মন্ত্রণালয় এবং দেশের সব বিভাগের কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী পক্ষ থেকে। কালক্ষেপণ না করে ওই যে সমস্ত এলাকা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে ঘোষণা হয়েছে, সবাইকে এক্ষুনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির যে সমস্ত ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদেরকে বলা হয়েছে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি থেকে মানুষকে আশ্রয়ের ব্যাপারে কোনো সমস্যা যাতে না হয়। শুধু তাই না, আমরা ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় অবস্থান করছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আজিমের হত্যা তদন্তের জন্য কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা জানান তিনি। তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের দল সেখানে গেছেন। কমিটির অন্য 2 সদস্য হলেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ এবং এডিসি শাহিদুর রহমান। ডিবি প্রধান বলেন, শাহীন এই হত্যার মাস্টার মাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা এবং ঢাকার গোয়েন্দারা। তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে, এরপর ভারতে গ্রেপ্তার জিহাদকেও জিজ্ঞাসাবাদ করবে। শাহীনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা, মাস্টার মাইন্ড। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড। সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায় কাঠমান্ডু দিয়ে দুবাই হয়েছে। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। সে একজন বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতা আনার চেষ্টা করব। এবার গ্রামীণ ব্যাংক থেকে ক্ষমতার অপব্যবহার করে পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এমনকি পরবর্তীতে ঋণ পরিশোধে ব্যর্থ হলেও সুকৌশলে মওকুফও করে নেন তিনি। রোববার বেলা 12টায় দুদক কার্যালয়ে এই সংক্রান্ত অভিযোগ জমা দেয় গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকের ডিএমডি প্রদীপ কুমার সাহা বলেছেন, 90-এর দশকে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে 9.5 কোটি টাকা ঋণ দেন। এছাড়া বিনা টেন্ডারে পারিবারিক প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা ছাপানোর কাজ দিয়ে বিপুল অঙ্কের সুবিধা নেন। 40 বছরের নিরীক্ষা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে দাবি করে গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টরা বলেছেন, ডক্টর ইউনূস ভূমিহীন দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তে নিজের ভাগ্য উন্নয়ন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের প্রণীত এবং স্বাক্ষরিত গ্রামীণ ব্যাংক ক্রয় নীতিমালা লঙ্ঘন করে একক সিদ্ধান্তে উচ্চ দরে গ্রামীণ ব্যাংকের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠানের যাবতীয় প্রকাশনার কোটি কোটি টাকার দরপত্র এককভাবে তার পরিবারের প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে দেন। যখন 97 সনে বাংলাদেশ ব্যাংকের বিশদ প্রতিবেদনে ওনার এই অভিযোগগুলো আসলো, তিনি যে আজকে আন্তর্জাতিক পর্যায়ের একজন ব্যক্তি, তিনি কিন্তু নিজেই এ ব্যাপারে বক্তব্য দিতে পারতেন বা নিজেই এ ব্যাপারে দুদকে নিজেকে রেফার করতে পারতেন। শুরু হয়েছে একাদশে অনলাইনে ভর্তির আবেদন। যান্ত্রিক ত্রুটির কারণে 26 মে সকালে আবেদন শুরু হলে তা সাময়িক বন্ধ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক জানান, সন্ধ্যা থেকে আবারও এটি চালু হবে। আজ থেকে 11 জুন পর্যন্ত চলবে আবেদন। শিক্ষার্থীরা 150 টাকা দিয়ে অনলাইনে সর্বোচ্চ 10 এবং সর্বনিম্ন 5টি কলেজে আবেদন করতে পারবেন। এবারও 3 ধাপে আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রথমত মাইগ্রেশন, দ্বিতীয়ত নিশ্চয়ন এবং শেষে 15 থেকে 25 জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। আর ভর্তি শেষে 30 জুলাই থেকে একাদশে ক্লাস শুরুর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। এবার এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থী প্রায় 17 লাখ আর একাদশে আসন রয়েছে প্রায় 25 লাখ, তাই কোনো শিক্ষার্থী ভর্তি বঞ্চিত হবে না। বুরাক ওজ চিভিত এর সাথে রূপান্তর যাত্রা শুরু করলো সিঙ্গার বেকো। এ নিয়ে রাজধানীর এডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সিঙ্গারের বিশেষ আয়োজন চলছে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। আমরা এই আয়োজনের আরও খবর তার কাছ থেকে জানার চেষ্টা করব। রাশেদ, একটু জানিয়ে দেবেন অনুষ্ঠানে এখন কি কি চলছে এবং কি কি থাকবে গোটা আয়োজন জুড়ে? রাকিব, আপনি
যেটা বলছিলেন যে আমি কিন্তু এখন আছি হচ্ছিল রেডিসন ব্লু হোটেলে। সেখানে কিন্তু আসলে বিকেল 5:10 থেকে মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। আপনি জানেন যে তুর্কি খ্যাতনামা অভিনেতা বুরাক ওচিবিত তিনি কিন্তু আসলে 2 দিন আগে ঢাকায় এসেছেন এবং আজ কিন্তু তাদের মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আমি যদি আপনাকে একটু বলি, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে বুরাক ওচিবিতের সাথে কিন্তু আসলে রূপান্তর যাত্রা শুরু করেছে সিঙ্গার এবং বেকো। মূলত আসলে 3টি উদ্দেশ্য রয়েছে। যদি আমি 3টি উদ্দেশ্যের কথা বলি, যে সিঙ্গার এবং বেকোর যে ফ্যাক্টরি রয়েছে সেটি কিন্তু এখন বাংলাদেশে হয়েছে এবং সেই সিঙ্গার এবং বেকোর যে ফ্যাক্টরি সেটি কিন্তু বাংলাদেশের যে রূপগঞ্জ রয়েছে সেই রূপগঞ্জে এখন থেকে সিঙ্গার এবং বেকোর যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশেই তৈরি করা হবে। তার পাশাপাশি 2 নম্বরে যদি বলি যে এই রূপান্তর প্রক্রিয়ার যে অংশ সেটি হচ্ছে যে একটি কনসেপ্ট সেন্টার করা হয়েছে সিঙ্গার এবং বেকোর বাংলাদেশে, এবং সেই কনসেপ্ট সেন্টারটি কিন্তু এই রূপান্তর প্রক্রিয়ার একটি অংশ। এবং তৃতীয় যেটি যে সিঙ্গারের যে কোম্পানিটি রয়েছে সেটি কিন্তু আসলে অনেকটা মূলত তাদের যে মেইন অর্গানাইজেশন বা মূল যে বিল্ডিংটি রয়েছে সেটি কিন্তু মূলত একটু তুর্কি স্টাইলে খুব সুন্দরভাবে আসলে ডেকোরেশন করা হয়েছে এবং নতুনভাবে সেটি তৈরি করা হয়েছে। মূলত এই 3টি বিষয় হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে আয়োজন সেই আয়োজনে আপনি জানেন যে বর্তমানে কিন্তু তুমুল জনপ্রিয় যার কথা বলা হচ্ছে বুরাক ওচিবিত, তিনি আসলে কুরুলুস ওসমান অর্থাৎ প্রথম উসমানীয় সিরিজের যিনি উসমানীয় সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা। বর্তমানে আসলে 161 ভলিউম চলছে এবং অনেক বাঙালিরাই কিন্তু আসলে বৃহস্পতিবার দিনটির জন্য অপেক্ষা করেন যে তার অভিনীত এই সিরিজটি কখন আসলে মুক্তি পাবে। এবং আপনি জানেন যে তুর্কি যেই টেলিভিশন রয়েছে টিআরটি এবং এ টেলিভিশন, প্রতি বুধবার রাতে আসলে সেটি প্রচারিত হয় তুর্কি টেলিভিশনে এবং তার পর মুহূর্তে বাংলাদেশে কিন্তু সেটি প্রচারিত হয় বৃহস্পতিবার সকাল থেকে। কিন্তু সেই বৃহস্পতিবার সকাল থেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি পাওয়া যায় এবং সেখানে কিন্তু আসলে বাংলা সাবটাইটেলেও করা হয়। এবং কুরুলুস ওসমান সিরিজে আমি বলছিলাম 161 ভলিউম চলছে এবং প্রথম দিকে যে প্রথম 3-4টি সিজনের এখন পর্যন্ত কিন্তু সেটি বাংলা এবং উর্দু ডাবে ইউটিউবে আসলে পাওয়া যাচ্ছে। মানুষজন কিন্তু আসলে সেটি দেখছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত একটি ক্যাম্পেইন হয়েছে। সেই ক্যাম্পেইনটি ক্যাম্পেইনটি আসলে 19 থেকে 26 মে পর্যন্ত সিঙ্গার এবং বেকোর উদ্যোগে। সেই ক্যাম্পেইনে মূলত যেটি হয়েছে যে যারা এই 7-8 দিনে আসলে কিনেছেন সিঙ্গারের কোনো পণ্য বা তাদের মধ্য থেকে একজন চূড়ান্ত বিজয়ীকে আসলে নির্বাচন করা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। সেই চূড়ান্ত বিজয়ী তিনি আসলে শান্তিনগরে নাদিয়া আফসানা নামে একজন, তার সাথে বুরাক ওচিবিত তিনি কিন্তু আসলে দেখা করবেন। আমি যেমনটি বলছিলাম যে বুরাক ওচিবিত এখন বাংলাদেশে আর অল্প কিছুক্ষণের মাঝে অনুষ্ঠান শুরু হবে। আপনি দেখছেন যে পুরোপুরিভাবে প্রস্তুত, অসংখ্য মিডিয়া এসেছে তার কাভারেজ করার জন্য এবং অনেক দিন যাবৎ কিন্তু বুরাক ওচিবিত যে আসছেন সেটি কিন্তু আসলে বাইরে বিলবোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পুরো ঢাকা শহর বা বাংলাদেশের কথা যদি বলি সেটি কিন্তু আসলে সরগরম ছিল। এবং বাংলাদেশে কিন্তু তুর্কি যে সিরিজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে জনপ্রিয় হচ্ছে। বুরাক ওচিবিত কিন্তু এই যে বাংলাদেশে এলেন, আসার পর কিন্তু তিনি নানা কাজে আসলে ব্যস্ত ছিলেন। তিনি আজকে তুর্কি অ্যাম্বাসিতে গিয়েছেন এবং এখন আসলে মূল যে অনুষ্ঠান সেখানে আসলে অন্য আরও 2 জনের সাথে সিঙ্গার এবং বেকোর কর্মকর্তাদের সাথে বুরাক ওচিবিত তিনিও কিন্তু আসলে কথা বলবেন এবং মূলত তার যে তিনি কথা বলবেন এবং তার ঠিক পর মুহূর্তে কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ রাত 8টায় একটি গালা নাইট হবে, যেটি আসলে তুর্কি অ্যাম্বাসি থেকে আসলে আয়োজন করা হয়েছে এবং সেই তুর্কি অ্যাম্বাসির গালা নাইটে কিন্তু তিনি অংশ নেবেন এবং সেই অংশটি মূলত আসলে তার এখানেই। আপনি জানেন, যদি বলে রাখি যে তুরস্ক থেকে তিনি আসার আগে কিন্তু ছিলেন সৌদি আরবে, সেখানে ছিলেন। সৌদি আরব থেকে কিন্তু তিনি আসলে বাংলাদেশে এসেছেন। আমি যেমনটি বলছিলাম রাকিব, যে বাংলাদেশে কিন্তু তুর্কি যে সিরিয়ালগুলো রয়েছে, অনেকে হয়তো বা সুলতান সোলাইমানের কথা বলবেন, কারণ হচ্ছিল একটি বেসরকারি টেলিভিশনে সেই সুলতান সোলাইমান সিরিজটি প্রচারিত হয়েছেন এবং সেটি থেকেই কিন্তু আসলে মূলত জনপ্রিয়তাটা শুরু। কিন্তু যারা আসলে তুর্কি সিরিজ প্রেমী তারা কিন্তু কুরুলুস ওসমানী যে অভিনয় করছেন
কুরুলুস ওসমানের বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন দিরিলিস আর্তুগুল চরিত্রে, সেই দিরিলিস আর্তুগুল চরিত্রে এলজিনের যে অভিনয়, সেই অভিনয় দিয়ে কিন্তু আসলে মানুষকে বুথ করেছেন তিনি। এবং তুর্কি সিরিজগুলোর মধ্যে যদি বলি তাহলে 2014 সালে শুরু হওয়া দিরিলিস আর্তুগুল সিরিজটি কিন্তু বাংলাদেশে মূলত জনপ্রিয়তা এনে দেয়। এর পাশাপাশি কিন্তু তুর্কি যেই আরও সিরিজগুলো রয়েছে, যে আব্দুল হামিদ, বুয়ুক সেলজুক, মেহমেদ ফাতি বর্তমানে যেটি চলছে, সেগুলো কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। এবং সেই জনপ্রিয়তা কিন্তু মানুষের দিন দিনে আসলে তাদের চাহিদা বাড়ছে। ঠিক সেরকম এখনও কিন্তু আসলে মানুষ অপেক্ষায় থাকেন কখন আসলে সেই ক্ষণটি আসবে যখন আসলে বুরাক ওচিবিদের অভিনয় তারা দেখবেন। এবং কুরুসন এখন কিন্তু আসলে অ্যানাউন্স হচ্ছে, আর অল্প কিছুক্ষণের মাঝে আসলে অনুষ্ঠান শুরু হবে। এবং আমরা আসলে পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং পুরো অনুষ্ঠানটিতে আমরা আসলে সাথে থাকব। তারপরও যদি বলি যে যেমনটি বলছিলাম যে বৃহস্পতিবার মূলত যে অনুষ্ঠানটি শুরু, রাশেদ একটু পরে আয়োজনটা হয়তো পুরোপুরি শুরু হবে এবং আপনার মাধ্যমে আয়োজনের সবটা আমরা দেখব। তার আগে একটু ছোট করে জানাবেন, এই যে বুরাক ওচিভিত এই শিল্পীর সঙ্গে সিঙ্গার বা বেকোর সম্পর্কটা কি? তিনি পণ্যদূত হিসেবে কি এখানে এলেন, নাকি ব্যবসায়িকভাবে কোনো সম্পর্ক আছে বিশেষ করে বেকোর সঙ্গে? না, উনি আসলে শুভেচ্ছা দূত হিসেবে এখানে এসেছেন এবং তার সাথে কিন্তু নানা ধরনের পরিকল্পনা নিয়েছে, যে পরিকল্পনাটি কিন্তু আসলে সামনে আরও ঘটবে। আপনি জানেন যে বেকো তুরস্কর যেই কোম্পানিটি রয়েছে সেটি কিন্তু আসলে যেটি বলছিলাম যে বাংলাদেশে যে পণ্যটি রয়েছে, বেকোর পণ্যগুলো কিন্তু এখন বাংলাদেশেই তৈরি হবে, সিঙ্গার এবং বেকোর পণ্য। এরকম নানা ধরনের আসলে কিন্তু তাদের সাথে চুক্তিনামা হয়েছে এবং হলো সেই চুক্তিনামার অংশ ধরেই কিন্তু বুরাক এখন বাংলাদেশে। এবং তিনি আসলে সিঙ্গারের এবং হলো বেকোর নানা ধরনের প্রচারণা করেছেন এবং সেই প্রচারণার অংশ হিসেবে তিনি 2 দিন আগে বাংলাদেশে এসেছিলেন এবং সেই 2 দিন ধরে নানা ধরনের প্রচারণায় কিন্তু অংশ নিয়েছেন। যেমন আমি যদি বলি, বাংলাদেশে কিন্তু গুলশানে যে সিঙ্গারের আউটলেট রয়েছে, আজকে দুপুরের কথাও যদি বলি তাহলে কিন্তু অসংখ্য যারা তুর্কি সিরিজ প্রেমী তারা কিন্তু আসলে আজকে দুপুরবেলাও গুলশানে যে সিঙ্গারের আউটলেট রয়েছে সেখানে কিন্তু এক নজর বুরাক ওচিভিতকে দেখার জন্য তারা অপেক্ষা করেছেন। এবং হলো তারা বিভিন্ন রকমের প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে রাকিব কাই পতাকার সম্বলিত ছবি দেখেছি, যেটা নিয়ে আসলে তারা এক নজর তাদের পছন্দের যে অভিনেতা রয়েছেন সেই পছন্দের অভিনেতাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। ঠিক সেরকমই আমি আপনাকে যেটি বলছিলাম যে অনবদ্য অভিনয় দিয়ে কিন্তু আসলে তিনি মানুষের মন জয় করে নিয়েছেন। যেটি দিরিলিস আর্তুগুলো আমরা দেখেছি যে প্রায় 150টির উপর দেশে কিন্তু দিরিলিস আর্তুগুলো কিন্তু আসলে বাংলা ডাব করে চালানো হয়েছে এবং অনেক মানুষ কিন্তু দেখেছেন। ঠিক সেরকম কুরুলুস ওসমান বর্তমানে চলছে, সেই কুরুলুস ওসমানে বালা হাতুন, ওসমান তাদেরকে দেখার জন্য, ওরহান তাদেরকে এক নজর দেখার জন্য কিন্তু মানুষজন অধীর আগ্রহে বসে থাকেন এবং তারা তাদেরকে এক নজর দেখতে থাকেন। মূল অনুষ্ঠান শুরুর আমরা খুবই কাছাকাছি রাকিব। খুব সম্ভবত বুরাক ওচিভিত তিনি চলে এসেছেন এবং তিনি আসলে অংশ নেবেন, তার জন্য আসলে অপেক্ষা করা হচ্ছিল। তিনি আসার পর মুহূর্তেই কিন্তু অনুষ্ঠানটি শুরু হবার কথা রয়েছে, যদিও টাইম দেওয়া ছিল 5:10 এবং সেই অনুযায়ী কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে এবং আমি দেখছি যে মঞ্চ প্রস্তুত রয়েছে। আমরা চেষ্টা করব আজ বুরাক ওচিভিতের সাথে আমি আলাদাভাবে কথা বলার জন্য, অনেকের আসলে অনেক কিছু জানার রয়েছে এবং স্পেশাল একটি ইন্টারভিউ করার জন্য। এখন আসলে পূর্ব প্রস্তুতি চলছে রাকিব এবং সেই পূর্ব প্রস্তুতি অংশ হিসেবে কিন্তু আর অল্প কিছুক্ষণ অর্থাৎ 2-1 মিনিটের মাঝেই কিন্তু মূল যে অনুষ্ঠান রয়েছে সেই মূল অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হবে, আমি যার কথা বলছিলাম যে নাদিয়া আফসানার নাম ঘোষণা করা হবে এবং তিনি আসলে কোন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, যে 19 থেকে 26 মে পর্যন্ত যে ক্যাম্পেইনটি চলেছে সেই ক্যাম্পেইনে কোন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি আসলে বিজয়ী হয়েছেন, সেই বিজয়ীর সাথে আসলে বুরাক দেখা করবেন এবং তাকে আসলে প্রাপ্য সম্মানটিও কিন্তু আসলে জানানো হবে এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সাথে আসলে দেখার পরিকল্পনা করা হয়েছে এবং আজ সকালে এবং দেখা করেছিলেন এবং
আমি যতটুকু জানি যে আজ অনুষ্ঠান শেষ করেই কিন্তু তিনি আবার তুরস্কের উদ্দেশ্যে রওনা দিবেন, অর্থাৎ আজ বা আগামীকালকের মাঝেই কিন্তু এই যে খ্যাতনামা অভিনেতা রয়েছেন বুরাক ওজচিবিদ, তিনি তুরস্কে ফিরে যাবেন এবং প্রথমবারের মতো এমন একজন গুণী এবং খ্যাতনামা অভিনেতার বাংলাদেশে আসাটা কিন্তু বাংলাদেশের যে মানুষদের রয়েছে মানুষদেরকে কিন্তু একটু আশার সঞ্চার হয়েছে আমি বলবো। এবং বাংলাদেশের মানুষরা অধীর আগ্রহে যখন থেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন থেকে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিঙ্গারের পেজে যখন প্রথম ঘোষণা দেওয়া হয় যে বুরাক ওজচিবিদ বাংলাদেশে আসছেন, তখন কিন্তু মুহূর্তেই বিষয়টি আসলে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুরাক ওজচিবিদ ইংরেজি এবং বাংলার সংস্পৃশনে একটি বার্তা দিয়েছিলেন, সেই বার্তাটির মধ্যে দিয়ে নিয়ে বলেছিলেন যে সালাম বাংলাদেশ, আমি ২৬ মে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এবং আমি বাংলাদেশে আসছি। তার সেই বার্তাটি দেবার পর মুহূর্তেই কিন্তু সেটি ভাইরাল হয়ে যায়। আমি আর দেরি করছি না রাকিব, মূল অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমি সরাসরি চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। রাকিব। জি। The only Fortune 500 listed company from Turkey. With the strong support from its parent company, Singer now shares a strong lineage with Turkey. And who better fits as the brand ambassador of such a brand other than the Turkish superstar, Mr. Burak Özçivit. And now, without further ado, I would like to request the panelists to please come up on stage, requesting the Managing Director and CEO of Singer Bangladesh Limited, Mr. Emijem Fairuz, to please join us on stage. To join him on stage, I would also like to request Ms. Handan Abdurrahman Ulu, Director of Digital Marketing, Business Transformation, from South Asia Archivist, to please come up. And last but not the least, ladies and gentlemen, let me invite the brand ambassador of Singer Digital Transformation Journey, Mr. Burak Özçivit. Hi. So sorry. Shabeke Shagotam. Yes, please. First, I'd like to request Mr. Emijem Fairuz to address the audience, please. Thank you, Azra. সবাইকে একটু শান্ত হবার জন্য অনুরোধ করছি আবারও। Request everyone to remain calm, please. Mr. Fairuz, you may continue. Thank you, Azra. Good afternoon, ladies and gentlemen. Just a second. Yes, please, yes. Mr. Fairuz, yes, first, I want to thank all our friends from media for taking time to attend this important event. And also want to thank the directors and the colleagues from Singer and Archilek for joining us today. At Singer Bangladesh, we place... Sorry. Please be quiet. So we will talk. If possible.
সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের অতিথি আপনাদেরকে অনুরোধ করছে একটু শান্ত হওয়ার জন্য। আপনাদের সকলকে আবারও অনুরোধ করছে একটু শান্ত হয়ে বসে পড়বার জন্য। আপনাদেরকে ছবি তোলার সময় দেয়া হবে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যেহেতু সামনে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের ফর্মাল ফটোগ্রাফগুলো নিয়ে নেওয়ার জন্য। Please. Dear guests, Please. requesting you to take Please. your formal Please. photographs. Just a second, just a second, just a second. Yes, yes, sure. Sit down. Sit down. Brett, we can sit here. Please, please. মিডিয়া থেকে উপস্থিত ফটো জার্নালিস্ট যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি ফর্মাল ফটোগ্রাফটি তোলার জন্য। Please be quiet and then we will start. Thank you. Yes, please. Yes. Be quiet, let's start. Yes. Yes, please. Thank you very much. সবাইকে একটু শান্ত এবং চুপ থাকার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের স্পিচেসগুলো শুরু করতে চাচ্ছি। Requesting all of you to kindly be calm and stay a little quiet. Now I'd like to request the CEO and Managing Director of Singer Bangladesh Limited, Mr. M.H.M. Fairoz, to say a few words on this occasion. Thank you, Azra. Good afternoon, ladies and gentlemen. On behalf of Singer, I want to thank our friends from media for joining us today, and also directors from Singer and Archelic colleagues who are here to grace this occasion. At Singer Bangladesh, we place the customer centricity at the heart of our operations. We are transforming our business to bring contemporary global standards to our customers in Bangladesh. Our vision is to position Singer Bangladesh as the top consumer durable retailer and also to provide world-class brands to our customers in Bangladesh. By leveraging our global expertise, we aim to make a significant contribution to the consumer durable industry and improve the lives of Bangladesh people. Ladies and gentlemen, as you know, Singer and Beko has partnered with world-renowned Turkish actor Mr. Burak Özçivit, a beloved figure in Bangladesh. He has been our esteemed guest for the past few days, and it is an honor to host him. Our Turkish heritage, combined with global expertise of Koç and Arçelik, Turkey, is driving our transformation. We believe Mr. Burak Özçivit is the perfect ambassador to share our journey with our customers. Bangladesh is boast of generating the highest GDP during the pandemic or even post-pandemic, and is set to become the 9th largest economy. And furthermore, it is also set
setting road to become the $1 trillion by 2040. We as a Singer, being the pioneer in the industry or the consumer durable industry, we are committed to contribute in this economic growth. Coach Holding and our parent company Arçelik recognize this potential, which has fueled their investment in Bangladesh. Since their acquisition, they have invested significantly across various pillars of our business. The economy is growing, and with its lifestyle of our customers are evolving, and Singer Bangladesh is adapting by integrating contemporary global standards. This factory marks a new chapter in our journey. With Arçelik support, we are introducing energy-efficient products and production technologies tailored to market insights and consumer demand. This year, a globally recognized green building certification. This factory marks a new chapter in our journey. With Arçelik's support, we are introducing energy-efficient products and production technologies tailored in the consumer durable industry. Our concept store offers dedicated experience zones aligned with product features and needs of Bangladesh consumers. This transformation will extend to all consumer touchpoints, providing an unprecedented retail experience across the country. Since 2012, Singer Bangladesh has offered Beko products to Bangladesh customers. As the market grows and matures, we are focusing on increasing the market share of Beko. Beko is one of the top 3 brands in Europe. The technology, quality and features of Beko products add significant value to our customers in Bangladesh. We are introducing Beko shop-in-shop store within our concept store to offer consumers the first-hand experience of product features and needs of Bangladesh consumers. This transformation will extend to all consumer touchpoints, providing an unprecedented retail experience across the country. Since 2012, Singer Bangladesh has offered Beko products to Bangladesh customers. As the market grows and matures, we are focusing on increasing the market share of Beko. Beko is one of the top 3 brands in Europe. The technology, quality and features of Beko products add significant value to our customers in Bangladesh. We are introducing Beko shop-in-shop store within our concept store to offer consumers the first-hand experience of Beko products. Singer, with its legacy in the consumer durable business, aims to become the leading company in the sector. As part of our retail transformation, we are highlighting Singer Beko concept store. I'm also happy to inform today, my friends, we have also relocated our corporate headquarters to a new state-of-the-art office designed by esteemed Arçelik Turkish architects. The facility will reflect Arçelik Group trained for the last 2 days. This is just the beginning of our journey, and we look forward to what lies ahead. Thank you. Thank you very much, Mr. Fares, for wonderful speech. Now I would like to request Ms. Handan Abdurrahmanoğlu, Executive Director, Regional Marketing, Business Transformation Group, South Asia, Arçelik. Arçelik acquisition, and we are now at the peak of the journey, marked by exceptional advancements in production, retail experience, and workspace. To communicate the benefits of our transformation to our consumers, we believe the best brand ambassador is Mr. Burak Özçivit, and I wish him all the best for all the support he has spent for the last 2 days. This is just the beginning of our journey, and we look forward to what lies ahead. Thank you.
Thank you very much, Mr. Emichim Fairoz, for your wonderful speech. Now, I would like to request Ms. Handan Abdurrahmanoglu, Director, Regional Marketing, Business Transformation and Growth of South Asia of Arçelik, to please say a few words on this occasion. Do you hear me? Yes. Hello to everyone. First of all, I would like to thank to Mr. Burak Özçivit for coming here. It's very excited to host him here. And after I see your feeling, your excitement, once again I understood that we found the right person to make our ambassadors, transformation ambassadors. I will not keep my words very long because I don't want to be between you and Burak. So, Mr. Fairoz already explained, we are in transformation. I want everyone who crossed the path with Singer in one way or another to feel the change and transformation. We are really putting you, Bangladeshi people, at the heart of our business, at the heart of our, let's say, also organization. Today you see three main transformation. We just visited our new workspace. It's beautiful. Really, we are very excited to work together with Bangladeshi people as Turkish people. Also, new manufacturing plant, new store. We are very excited. And by chance, today we are white and red. Turkish people, really, we brought our heart here. I hope, inshallah, we will be really successful and we will bring Bangladeshi people to the future. Thank you very much. Now I want to give my words to Mr. Burak and listen to him. Thank you very much. Thank you very much, Ms. Handan Abdurrahmanoglu. Ladies and gentlemen, it's time to hear from the star, the brand ambassador of Singer Beko, Mr. Burak Özçivit. Hi everyone. Mrs. Handan and Mr. Fairoz, thank you so much. Shabeke Shagotam. That's it. That's it. That's it. That's it. Thank you so much. Thank you so much. All people is here. Oh, it's very interesting for me. So when I went to Bangladesh, and then all people said, first one, Muhteşem Yüzyıl, Bali Bey. Is it true? Is it true? Yes. Thank you so much. You are very kind. But when I went, and then I understand I have a lot of crazy fans. Maybe you know, I sent to Instagram the message, and then, oh, a lot of videos, you know? You know? Oh, it's incredible, incredible. Thank you so much. All people love the Turkish series. Is it true? Yeah. But I think is the Muhteşem Yüzyıl, Bali Bey, and the Osman, you know, Kuruluş Osman, is different. Is it true? Thank you so much. Merci. So, I want to say Turkish. So, I want to talk about a lot of situations. So, biz ilk başta hangi rolü oynarsam oynayayım, benim için en önemli şeylerden biri güvenilirliktir. আমরা মানে বুরাক ভাই বলতেছে যে আমরা যেই রোলই করি না কেন আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমত এই সিকিউরিটি। I think is very important for trust. So, Bali Bey, ondan sonra Kara Sevda, Çalı Kuşu ve Kuruluş Osman. Çok fazla karakter oynadım ama Osman'la birlikte ne kadar sevdiğinizi iyi biliyorum. মানে আমি অনেক সিরিজগুলোতে কাজ করেছি, ঠিক আছে, এই সেই সিরিজগুলোর মধ্যে আপনাদেরকে দেখছি যে ওসমান যে সিরিজটা, ওসমান কুরুলুş, এই সিরিজটা আপনারা অনেক মানে জনপ্রিয় করে তুলেছেন আপনারা। Oynadığım bütün rollerde en önemli şey güvenilirlik. মানে যেই রোলই করুক না কেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি পারপাস। Her zaman duyduğum şey, bütün mesela daha önce Pakistan'a da gittim. Hindistan'da da çok sevildiğini biliyorum. Şu an Bangladeş'teyim. Çok sevildiğini hep duydum. মানে বলতেছে যে আমি অনেক জায়গায় গেছি, পাকিস্তানে গেছি, ইন্ডিয়াতে গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু বাংলাদেশের মতো এত পাকলা ভক্ত দেখিনি আমি। Ama bence en önemli şey güvenilir olmak. আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আবারও বলতেছে,
মানে সিকিউরিটি খুব ইম্পর্ট্যান্ট। Osman'a ne kadar güveniyorsanız, benim bugüne kadar oynadığım rollere ne kadar güveniyorsanız, benim bugün sizlerin karşısına gelmemdeki en büyük sebep ne kadar güvenilir bir firmayla sizlerle birlikte olmam. মানে আপনারা যেইগুলি করি না কেন, আমরা যেই মানে ব্র্যান্ডের সাথে আমরা কোলাবোরেশন করি না কেন, সবচেয়ে হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে বিশ্বস্ততা অর্জন করা। Bugün benim için bu çok önemli. Koç Holding Türkiye'de çok büyük. Beko Avrupa সবচেয়ে বিশ্বস্ত একটা কোম্পানি নিয়ে এসেছে। Ben de bunun yüzü olarak buradayım. বুরাক বেদে এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছে। 3 gün boyunca reklam çekimi yaptım. 3 দিন ধরে তুমি করতেছে, মানে শুটিং করতেছে জন্য। মানে অনেক সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে তার। Yakın zamanda sizlerle bunu paylaşacağız. মানে খুব শীঘ্রই আপনাদের সাথে এটা করবে, সব কিছু বলা হবে। Buranın ne kadar geleneksel bir ülke olduğunu çok iyi biliyorum. মানে এখানে এটা কত সুন্দর মানে হওয়াটা কেমন ভালো জানেন, আপনারা ভালো শুনেছেন। Emin olun bizler de öyleyiz. আপনারা ব্যাপারে ট্রাস্ট করেন যে ওনারা আমাদেরকে খুব পছন্দ করেন। Dizilerimizde çok fazla bunları paylaşmak istiyoruz. এই টিপসগুলো করে এগুলোতে আমাদের বাংলাদেশকে করার জন্য Geçen yüzyılda Osmanlı çok fazla paylaştı. ওসমান সিরিজগুলো আপনারা মানে খুব আপনারা খুব ভালোবাসেন, এই জন্য খুব খুশি। Sizler de sevdiniz biliyorum. আপনারা যে এই সিরিজগুলো পছন্দ করেন আমি তা জানি। Teşekkür ederim. Bu yüzden şimdi de Singer Beko olarak burada müthiş bir değişim içindeyiz aslında. Şöyle, Türkiye'de arşivik olarak büyüttüğümüz firmamız Avrupa'da Beko olarak aslında bir numara. Ama Bangladeş'te Singer Beko olarak şu anda biliyoruz. আর্চেরিক বেকো এটা তুর্কিতে অনেক বড় একটা কোম্পানি, মানে এটা ইউরোপের মধ্যে 1 নম্বর কোম্পানি, কিন্তু এটা এখন বাংলাদেশের সিঙ্গেল বেকো হিসাবে আসছে। এটা আস্তে আস্তে আমরা বড় হব। Size Singer Beko önemini söyleyeceğim. তাদেরকে সিঙ্গেল বেকোর কিছু ইনফরমেশন দিই। Evimiz hepimiz için çok önemli değil mi? মানে ঘর বাসা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না? O yüzden bizler sizlere evlerinizde kullanabileceğiniz en güvenilir, en kullanılabilir ürünleri tanıtıyoruz. এই জন্য আপনাদের কাছে আমরা মানে ঘরে বসবাস করার জন্য যে যতগুলো মালপত্র আছে সেগুলো যত বিশ্বস্ত যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে আছে। Bu anlamda güvenebileceğiniz en önemli marka Türkiye'den size getirdiğimiz Singer Beko. তুর্কি থেকে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত একটা কোম্পানি নিয়ে আসছে, এটা বাংলাদেশের সিঙ্গেল বেকো হিসেবে। Teşekkür ederim. Şimdilik bu kadar. Yani ben en son Singer Beko konsept mağazasına gittim. Hep birlikte orada olacağımızı söyledik. Bizim hayranlarımızla, izleyici kitlemizle bir arada olacağımızı söyledik. উনি আসার আগে সব কিছু তিনি সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলে দিয়েছে, কোথায় কোথায় যাচ্ছেন। সিঙ্গেল কনসেপ্ট দেখো শুরু দিয়েছেন, যেটা এর আগে তিনি বলে দিয়েছেন যে আমি এখানে যাচ্ছি। তারপর ফলোয়ারদেরকে দেখেছেন, ফলোয়ারদের সাথে ছবি তুলেছেন। Çok insan geleceğini biliyorum. অনেক মানুষ যে আসলে এই জিনিসটা জানতেন, Kalabalık olacağını biliyorum. অনেক ভিড় হবে এটাও জানতেন। Ama Instagram'dan paylaştık. Buradan çıkamayacağımızı bilmiyorum. ইনস্টাগ্রামে যে তিনি স্টোরিতে দিচ্ছে, কিন্তু মানে এত মানুষ যে হবে তিনি কল্পনা করেন না। Thank you so much. ধন্যবাদ। Thank you very much, Mr. Burak Özçivit. And thank you very much, Mr. Hanzala Ahmed, for interpreting Burak's speech in Bengali. Ladies and gentlemen, Mr. Burak has been with us for the past 2 days. It's his third day today.
Let us take a look at his journey in this 3 days. Can we have the video, please? A round of applause. Thank you very much. And with that, today we will conclude the press meet with new world-class workspace, new state-of-the-art manufacturing plant, and new retail concept store. Singer Bangladesh has transformed and on their way to become the leading consumer durables brands in Bangladesh. Ladies and gentlemen, thank you very much for making time out and being here with us. Singer Beko, to pioneer, to inspire. Thank you very much once again. দর্শক, আমরা ছিলাম এতক্ষণ রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এবং সেখানে তার্কিশ অভিনেতা বুরাক ওলচিভিত তিনি এসেছিলেন এবং তার সাথে রূপান্তর যাত্রা করলো সিঙ্গার বেকো। আমরা মূলত সেই পুরো আয়োজনেই সরাসরি ছিলাম সেখানে। আপনারা আছেন একাত্তরে, চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।